হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমি গেম প্লে করবো WWE 2K20। তো এখন আমি রোমান রেঞ্জ ভার্সেস কিনের একটা ম্যাচ করছি। প্রথমে ঠিকঠাক করে রেকর্ডিং হয় নাই, তাই ম্যাচটা ড্রই হয়েছিল। তারপরে আমি এটা আবার রিম্যাচ দিয়েছি, যেমনটা তোমরা দেখতে পারছো। তারপরে এখন দেখো, আমি কেনকে উঠে একটা জোরে দেখে একটা পাওয়ার বম লাগাবো, আরও জোরে মারবো তাকে। তো তোমরা চাইলে আমাকে বলতে পারো যে আমি কার কার ম্যাচে কার কার সাথে ম্যাচ করতে পারি। তো সেই হিসাবে আমি ম্যাচ করার চেষ্টা করব। এখানে আমি কেনকে বাইরে ফেলানোর চেষ্টা করেছিলাম, বাট কেন এখানে রিভার্স করে দিয়েছে। আমিও রিভার্স করে দিব। আর এখন আমিও নিচে নেমে যাব। নিচে গিয়ে আমি একটু হাঁটাচলা করি, দেখি এখানে টেবিল আছে নাকি। টেবিলটা খুলে রাখবো যাতে আমি টেবিলটা ভাঙতে পারি। না, এখানে কোনো টেবিল নাই। ওখানে যাওয়ার চেষ্টা করছিলাম, বাট ওখানে যাওয়ার কোনো অপশনই দেয়নি। এক কাজ করি, ভিতরে চলে আসি এবং কেনকে মারা শুরু করি। ও বুঝতেও পারেনি, ওকে আমি একটা বিলি টু বিলি সুপ্লেক্স লাগাইলাম। সো গাইস, তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে সব আমাকে কমেন্টে বলবা। আর এখন আমাকে একটা স্পিয়ার লাগাবো, সেও রিভার্স করে দিয়েছে। সেও জোকস্লাম লাগিয়েছে, আমিও রিভার্স করে দিয়েছি। কেন আমাকে একটা জোকস্লাম লাগানোর চেষ্টা করেছে, ক্লোজ লাইন লাগানোর চেষ্টা করেছিলাম, বাট ওটা ডচ হয়ে গেছে। তোমরা চাইলে আমাকে বলতে পারো যে আমি কার কার সাথে ম্যাচ করব। আর যারা কমেন্ট করবে আমাকে, তারা সবসময় বাংলায় করবে, যাতে আমার একটু পড়তে একটু সুবিধা হয়। কমেন্ট করলে বাংলায় করবেন। এখানে আমি কেনকে সুযোগের ফায়দা উঠিয়ে একটা উপরে উঠে ফালাই দিলাম। এখন কেন তার সিগনেচার স্টাইলে উঠে দাঁড়াইলো, ল্যাডার আমার থেকে নিয়ে চলে গেল। এটা কোন ল্যাডার ম্যাচ না, এটা নর্মাল ম্যাচ। একটা ক্লোজ লাইন, আরেকটা মারবো, আরেকটা পাওয়ার বম। WWE 2K20 মধ্যে আমাকে রোমান রেঞ্জ নিয়ে খেলতে আমার অনেক ভালো লাগে পার্সোনালি। এখানে আমি আরেকটা স্পিয়ার লাগানোর চেষ্টা করব, দেখি স্পিয়ারটা ঠিকঠাক করে কানেক্ট হয় নাকি। হচ্ছে 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 রিভার্স করে দিয়েছে সে। দুইটা স্পিয়ার ম্যাচের মধ্যে সে রিভার্স করে দিয়েছে, এটা কোনো কথা? আর আমিও তাকে রিভার্স করতে পারলাম না, শিট। তোমরা চাইলে আমাকে বলতে পারো যে আমি কার কার সাথে কোন কোন ম্যাচ খেলবো। তোমরা যে ম্যাচের কথা বলবে আমি সেই ম্যাচেরই গেম প্লে করবো। আর সবাই দয়া করে চেষ্টা করবে বাংলায় কমেন্ট করার জন্য। সো এখানে কেন আমাকে একটা জোকস্ল্যাম লাগিয়েছে। এখন আমাকে এখানে কিক আউট করতে আসতে, আমি কিক আউট করতে পারি না যেহেতু এটা প্রথম খেলতেছি, তাই এখন আমি কেনের কন্ট্রোল নিয়ে নেব। কেনের কন্ট্রোল নেওয়ার পর সে অটোমেটিক কিক আউট করে দেবে, এরপর আমি আমার নিজের কন্ট্রোল নিয়ে নেব। আর এই গেমটার নাম হচ্ছে WWE 2K20। তো তোমরা চাইলে আমাকে আরও গেমের কথা বলতে পারো যেগুলো আমি খেলতে পারি। ল্যাডারটা ওখানে সেট করে দিয়েছে, ও সেট করছে। এখন আমি ওর উপরে ওটা ভাঙবো, ভাঙার চেষ্টা করবো, দেখি ভাঙতে পারি নাকি ও আমার না ভাঙে নাই, বাট আমি অনেক জোরদার ব্যথা পাইছি। WWE 2K20 গেমের মধ্যে সব থেকে বেশি আমার নিয়ে খেলতে ভালো লাগে হচ্ছে রোমান রেন্সকে নিয়ে। ও আমাকে উঠিয়ে একটা পাওয়ার বম লাগিয়ে দিল। আর এই গেমটা অনেক গ্লিচেস আছে, অনেক ক্র্যাশ হয়ে যায়, মাঝে মাঝে গেম অটোমেটিক বন্ধ হয়ে যায়, অনেক ধরনের প্রবলেম আছে। সো এগুলোকে আমার ফেস করতে হবে। ও ভাই, কীভাবে সে আমাকে মারলো। এখানে আমি আমার ইনস্ট্যান্ট রিকভারি ইউজ করে তাকে উঠায় নিচে ফালাইলাম, ইসলাম লাগাইলাম। এখন তাকে একটা স্পিয়ার লাগাইবো, তাকে উঠতে দেন। হঠাৎ করে একটা স্পিয়ার লাগাইছে, সে বুঝতেও পারেনি। এখন রিপ্লে দেখাইতেছে। আর এই আরিনা হচ্ছে রয়ের আরিনা, একটু পুরান টাইপের আরিনা। সো এখানে আমি আমার একটা সুপারম্যান পাঞ্চ চলে এসেছে, সিগনেচার সুপারম্যান পাঞ্চ লাগাবো। আর পার্সোনালি রোমান রেঞ্জের শিল্ডওয়ালা আটাটা আমার কাছে অনেক ভালো লাগে। যখন থেকে সে ট্রাইবাল চিফ হয়েছে তখন থেকে আমার অত একটা তাকে ভালো লাগে না, কারণ যখন সে ফেস ছিল তখন সে অনেক ভালো ভালো আমাদেরকে ম্যাচ দিতে, এখনও দেয়,
বাট এখন অনেক হাইরামেরা যাইতেছে, কারণ তার ডাব্লিউডাব্লিউর কন্ট্রাক্ট শেষের দিকে চলে এসছে। তবুও সে মাঝে মাঝে ডাব্লিউডাব্লিউতে সে পারফর্ম দিবে। রোমান রেইন্স অ্যান্ড ব্রক লেসলার অ্যান্ড কেন, এই তিনজনকে আমার কাছে অনেক ভালো লাগে। কেন বলতে কেনের যে প্রথমওয়ালা যে আটায়ার ছিল না, মাস্ক পরে যখন আন্ডারটেকার উপরে ডেভিউ করেছিল, যে আন্ডারটেকারকে ডুমস্টোন লাগে শন মাইকেলকে পিন করে তাকে হারিয়ে দিয়েছিল। আন্ডারটেকারকে শন মাইকেল পিন করে হারিয়ে দিয়েছিল। তো সেই ম্যাচেরই কথা বলছিলাম, সেই ম্যাচেই ডেভিউ করেছিল কেন, আর সেই কস্টিউমটাই আমার কাছে অনেক ভালো লাগছে। এখন আমি ওর উপর একটু জাম্প করব, দেখি হয় নাকি জাম্প। কোন বাটন দিলে উপরে যাবো? যেতে তো পারতেছি না, আমাকে নিচে ফালাই দেবে। এরে ভাই নাম নাম নাম, এটা কোনো কথা? আমাকে নিচে ফেলে দিল। এখানে আমার হাতে 3 মিনিটের সময় শুধু বেঁচে আছে, আর সে অপেক্ষা করতেছে ল্যাডার নিয়ে, যে আমি কখন ভিতরে ঢুকবো আর সে ল্যাডার দিয়ে আমাকে জোরদার একটা বাড়ি মারবে। এখন এখানে আমার ভিতরে ঢুকতে হবে। আমি আবার ওয়েপন নিতে বসে পড়ছি, এটা কোনো কথা? তো বন্ধুরা, তো তোমরা আমাকে বলতে পারো যে আমি কোন কোন ম্যাচের গেম প্লে করবো, তো সেই অনুযায়ী আমি গেম প্লে করবো। সে জোকসলামের জন্য আমাকে উঠানোর চেষ্টা করেছিল, বাট আমি সেটাকে হতে দেইনি। তার আগে আমি আমার অন্য একটা মুভ লাগিয়ে দিয়েছি। এখন সে রিংয়ের মধ্যে আসলে আমি চেষ্টা করবো তাকে একটা স্পিয়ার লাগানোর জন্য। সে রিংয়ের মধ্যে আসতে একটা স্পিয়ার লাগাবো, লাগিয়ে দিলাম একটা স্পিয়ার। রিপ্লে দেখুন কি জোরদার একটা স্পিয়ার লাগেছে, যার কারণে রিপ্লেটাও দেখানো হয়েছে। আর ম্যাচটা জিতলেই হচ্ছে। এবার তার কিক আউট করবে না, কারণ ওকে অনেক মারছি। 2টা স্পিয়ার, একটা সুপারম্যান পাঞ্চও লাগাই দিস, 2টা ফিনিশিং মুভ এবং একটা সিগনেচার মুভ দিয়ে জিতছি। সেও রিভার্স করছে, আমিও তার জোকসলাম রিভার্স করছি, এমন না যে আমিও তাকে ছেড়ে দিয়েছি, বাট একটা জোকসলাম আমি খেয়ে গেছি। সো পরে আমি কোন ম্যাচের গেম প্লে করবো সেটার জন্য তোমরা অপেক্ষা করো। আবার চাইলে তোমরা আমাকে বলতে পারো, আর একটু সুবিধা করে বাংলায় কমেন্ট করবে সবাই, যাতে আমি একটু সুবিধা হয় যাতে পড়তে, মানে বেশিরভাগ একটু বাংলায় কমেন্ট করার চেষ্টা করবি। সো এখানে আমাদের রোমান রেইন্স জিতে গিয়েছে। সো চাইলে আমি তাকে ব্রেকআউট করে মারতে পারি, এই যে এ দিয়ে চাপ দিলে ব্রেকআউট হয়, এই যে অপশন চলে এসেছে, বাট আমি তাকে মারবো না, কারণ সে অলরেডি অনেক বেশি মার খেয়ে তার অবস্থা খারাপ। আর এখানে অন্য এক ধরনের চ্যাম্পিয়নশিপের একটা ম্যাচ লাগিয়েছিলাম, কী চ্যাম্পিয়নশিপ সেটা তো আমি জানি না, বাট রেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের মতনই, তবে অত একটা কালারফুল না। সো পরের গেম প্লে দেখার জন্য তোমরা ওয়েট করো। আর এই গেম প্লেটা কেমন হয়েছে তা তোমরা আমাকে বলবে। যে রেটিং দিয়েছে 1 স্টার, 1 স্টার। এতগুলো মানে একটা জোকসলাম রিভার্স করে তাকে 2টা স্পিয়ার লাগাইলাম, এখন নাকি বলছে 1 স্টার। তো আল্লাহ হাফেজ, আজকের জন্য এতটুকুই, বাই বাই।